তো বন্ধুরা চলে এসেছি একটা খুব চমকপ্রদ ওয়াইফাই রিলেটেড ভিডিও নিয়ে, যেটা তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। সব থেকে বড় কথা, এই ভিডিওটাতে কিন্তু তোমাদেরকে কোনো রকম কোনো পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আমি একটা রাউটার, যেটা তোমার হয়তো বাড়ির আশেপাশেই আছে, তার সাথে কানেক্ট করার প্রসেসটা কিন্তু ডাইরেক্টলি শিখিয়ে দিচ্ছি। তো সব থেকে আগে যেটা তো আমি করব সেটা হচ্ছে যে আমি মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিই। দাঁড়াও, স্ক্রিন রেকর্ডিংটা আমার যদি অন হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি আমার দেখাতে সুবিধা হবে। এই জাস্ট 5 সেকেন্ডই নেয় স্ক্রিন রেকর্ড অন হতে। 3, 2, 1, বাস স্ক্রিন রেকর্ড অন হয়ে গেল। তো আমি সোজা চলে যাচ্ছি একটা অ্যাপে। অ্যাপটার নাম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, WPS অ্যাপ। এই WPS অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিও। তারপর ওটাকে অন করছি। প্রথমেই আসবে হচ্ছে একটা উইন্ডো, যেখানে আমি জাস্ট অ্যাকসেপ্ট করে নেবো প্রাইভেসি পলিসিটা। তো এখানে আমি কি করলাম না, ডিভাইসেসে চলে গেলাম, নেটওয়ার্ক, WPS ফিল্টার, চ্যানেলস দিয়ে 2.5 গিগাহার্জ, 4.5 গিগাহার্জ এর মধ্যে ও সমস্ত নেটওয়ার্ক যেগুলো আছে সেগুলোকে ও স্ক্যান করবে এবং সবগুলো তোমাকে কিন্তু দেখাবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন জায়গাটাতে দেখাবে। যেমন ধরো আমি তোমাকে প্রসেসটা বলি। প্রথমে হচ্ছে এখানে তিনটে অপশন পাবে তুমি, নেটওয়ার্কস, তারপর পাবে হচ্ছে ডিভাইসেস, তারপর পাবে হচ্ছে চ্যানেলস। 2.4G এবং 5G দুটো চ্যানেলেই তুমি কিন্তু সিলেক্ট করার সুযোগ পাবে। যেমন ধরো এখানে ও কিন্তু দেখাচ্ছে যে এই যে জায়গাটাতে তোমার 5G তে আমি সিলেক্ট করেছি, তো 5 গিগাহার্জে কিন্তু ও দুটো নেটওয়ার্ককে দেখাচ্ছে। একটা তো আমার ঘরের রাউটারটা দেখাচ্ছে, আরো একটা রাউটার দেখাচ্ছে, যে রাউটারটাও কিন্তু আমার বাড়ির আশেপাশেই কোথাও একটা আছে। তো মেন কথা হচ্ছে যে এটা কানেক্ট কি করে করবে। কানেক্ট করবে হচ্ছে যে যে রাউটারই তোমার বাড়ির আশেপাশে থাকুক না কেন, তার যে WPS বাটনটা আছে, WPS অপশনটা আছে, সেইটা যদি কনফিগার করার সময় অন করে থাকে, তাহলে কিন্তু এই সুবিধাটা তুমি আজীবন পেতে থাকবে। WPS যদি অন থাকে, তাহলে তুমি এর ডিভাইস অপশনে গিয়ে এই WPS এর যে অপশনটা আছে ডিভাইসেস এর মধ্যে বা চ্যানেলের মধ্যে গিয়ে তুমি কিন্তু সেখানে এই সেই ডিভাইসটাকে, পার্টিকুলার সেই ডিভাইসটাকে কিন্তু তুমি সেখানে অ্যাক্সেস করতে পারবে। আমি ওই জন্য এই অপশনটা দেখাচ্ছি, যে যে ডিভাইসেস অপশনটা আছে ওইখানে গিয়ে তোমার কিন্তু ওই ডিভাইসটাকে দেখাবে। এখানে আশেপাশে যে ডিভাইসগুলো আছে সেক্ষেত্রে তাদের কিন্তু WPS অন নেই, কিন্তু যদি WPS অন থাকে তোমাকে এই ডিভাইস অপশনে কিন্তু ওই WPS টা দেখাবে। ওই WPS অপশনটা দেখালে তারপরে তুমি কি পাবে, ওখানে একটা পিন পাবে। ওই পিন অপশন দিয়ে কিরকম পাবে সেটাও আমি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ওই পিনটা পাবে। এখানে WPS অন নেই বলে আমি তোমাদেরকে হয়তো ডাইরেক্টলি দেখাতে পারছি না, বাট আমি তোমাদেরকে এটা দেখাতে পারবো যে তোমরা ওটাকে কিভাবে পাবে। দাঁড়াও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখন যদি তোমরা মোবাইলের স্ক্রিনটা দেখো, দেখো এখানে কিন্তু কানেক্ট উইথ কি আর কানেক্ট উইথ পিন বলে অপশন আছে। কানেক্ট উইথ পিন যে অপশনটা আছে, এখানে তোমাদের 8 ডিজিটের দেখবে ডিফারেন্ট ডিফারেন্ট পিন দেখাবে, যেগুলো তোমরা এক একটা করে সিলেক্ট করে করে তোমরা কিন্তু কানেক্ট করতে থাকবে। দুটো তিনটে পিন ফেল হওয়ার পর দেখবে অবশ্যই একটা পিনে কিন্তু কানেক্ট হয়ে যাবে WPS দিয়ে। যদি তোমার কোনো রাউটার আশেপাশে বাড়ির থাকে, সে রাউটারে WPS টা কিন্তু বাটনটা অন করা আছে এবং কনফিগারেশন করার সময় WPS টা অন করে দেওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। যারা লাগাতে আসে ইন্টারনেটটা তারাই কিন্তু অন করে থাকে অনেক সময়। তো অন যদি করে থাকে তাহলে WPS অপশন দিয়ে তুমি এখানে কানেক্ট উইথ পিন অপশনে গিয়ে তুমি কিন্তু অন করতে পারবে। যদি তোমার কোনো রাউটার আশেপাশে থাকে যাদের কোনো WPS বাটন অন করা নেই, তাহলে কিন্তু তোমাকে এই অ্যাপস এর মধ্যে ওই WPS এর অপশন দিয়ে ডিভাইসটাকে কিন্তু দেখাবে না। এটা আমি ভেরি ক্লিয়ার করে দিচ্ছি আমি একদম তোমাদেরকে, ঠিক আছে? সেক্ষেত্রে তো তোমাকে কোনো না কোনো ইন্টারনেটের সাহায্য নিয়ে, মানে ইন্টারনেট সোর্সের সাহায্য নিয়েই তোমাকে ইন্টারনেটটা করতে হবে। কিন্তু যদি তুমি এই অপশনটা পেয়ে যাও, যদি তুমি সুযোগটা পাও, তাহলে কোনো রকম হল্লা না করে, কোনো কিছু না বলে তুমি অসাধারণভাবেই এই অ্যাপটা লাগিয়ে নিও মোবাইলের মধ্যে। মোবাইলে লাগিয়ে নিয়ে তারপরে ঠিক যেমন ভাবে দেখালাম ওইভাবেই কনফিগার করবে। কানেক্ট উইথ কিতে তোমার যাওয়ার দরকার নেই, কানেক্ট উইথ পিনে যাবে। পিন দিয়ে এক একটা করে পিন তুমি ওপর থেকে সিলেক্ট করবে, সেভারেল করে, আর তুমি কানেক্ট করতে থাকবে, পরপর দেখবে কানেক্ট হয়ে যাবে। যদি সাকসেস হও তাহলে অবশ্যই কিন্তু আমাকে ব্যাপারটা কিন্তু জানিও যে সাকসেস হলে, ঠিক আছে? আরেকটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে যে ভিডিওর যে তোমাদের অ্যাপসটা দেখালাম সেটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক অবশ্যই করে দিও। আরেকটা ব্যাপার হচ্ছে যে
এই ভিডিও তুমি যদি প্রথমবার দেখছো এই চ্যানেলে এসে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ধরনের ভিডিও তুমি ভবিষ্যতেও কিন্তু এই চ্যানেলে পেতে থাকবে। যখনই আমি খোঁজ পাবো অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেবো। আর 3 নম্বর ব্যাপার হচ্ছে যে যাদের দরকার আছে এরকম ধরনের ভিডিও, তাদের কাছে তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দাও। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।